হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম ক্লে দিয়ে কিছু বানানো যাক। কিন্তু ক্লে দিয়ে বানাবোটা কি, এটাই তো খুঁজে পাচ্ছিলাম না আমি। তাই ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি এনে একটা জিনিস বানানোর পরিকল্পনা করলাম। তো আমি কি বানাই সেটা আমার সঙ্গে থেকে আপনারা দেখতে থাকুন। সো লেটস গো। 5 hours later. তো এটা আমি আরও আগে বানিয়েছিলাম, কিন্তু এটা দেখার পর আমার মনে পড়লো যে এরকম কিছু একটাই বানানো যাক। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এইটা কীরকম হয়েছিল। আর এটা আমার কাছে তো পার্সোনালি অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাবেন। শুধু এটাই নয়, আমি বানিয়েছিলাম আরও দুটো ওয়াটারমেলনের পিস, আর এগুলো দেখতে অনেকটা ছাপড়ি লাগছিল। এটা আপনাদের বলা লাগবে না, এটা আমি নিজেই বলে দিলাম। তো আমি এখন যেটা বানাবো সেটা বানানোর জন্য আপনাদের যে পিভিসি বোর্ডই লাগবে তা কিন্তু নয়। আপনারা চাইলে কার্টুন বোর্ড দিয়েও করতে পারেন, আর কার্টুন দিয়েও এরকমই হবে যেরকম আমি বানিয়েছি। আর তার জন্য প্রথমে আপনারা কোনো কার্টুন বোর্ড অথবা পিভিসি বোর্ড নিয়ে নেবেন। তো প্রথমত আপনারা কি করবেন তা হচ্ছে, আপনারা প্রথমত পিভিসি বোর্ড অথবা কার্টুন বোর্ড যেটাই হোক না কেন সেটাতে দাগ দিয়ে মাপ মতন একটা দাগ দিয়ে নেবেন। যেই দাগ অনুযায়ী যেইটুকু জায়গার ভেতরে আপনি জিনিসটি বানাতে চাচ্ছেন সেইটুকু জায়গা কেটে নেবেন। তো আমি এখানে দাগ দিয়ে কেটে নিচ্ছি আমার যতটুকু জায়গার ভেতরে আমি জিনিসটা বানাবো ততটুকু জায়গা। তো এইখানে আমি আমার মাপ মতন কার্ডবোর্ডটি নিয়ে নিয়েছি, আর এখন আমি আর যেগুলো লাগবে না সেগুলো আমি রেখে দিলাম। আর এখানে আমার কার্ডবোর্ডটা অনেক বাঁকা কেটেছিলাম, তাই এটাকে আবার সোজা করতে হবে আমায়। আর এই কাজটা অনেক বোরিং একটা কাজ। আর কার্ডটি কাটার পরে দেখতে পাই যে কার্ডটা অনেক মিনি হয়ে গিয়েছিল। যাই হোক, যত মিনি তত সুন্দর। আর তারপরে আমি দেখতে পাই যে আমার কাছে যেই ক্লেগুলো ছিল তার ভিতরে কোনো সমুদ্রের কালারই ছিল না। তারপর একটু ভালো করে লক্ষ্য করার পরে দেখতে পাই যে হ্যাঁ, এইটা কি একটু সমুদ্রের কালারের মতন লাগে। তাই এইটাকে আমি ডিসাইড করে নিলাম যে আমি এটাকেই দিয়ে দিব সমুদ্রের পানি হিসেবে। তো যেই ভাবা ঠিক সেই কাজ। তো তারপরে আমি ক্লে দিয়ে সুন্দর মতন সমুদ্রটা বানিয়ে ফেললাম, আর এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর আপনারাও দেখে নিন যে এটা কীরকম হয়েছে কাছ থেকে। আর মেন সমস্যা তো শুরু এখন থেকে। আর কি সমস্যা তা দেখার জন্য আপনাদের আমার ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সমস্যাটি হলো যে আমার কাছে কোনো বিচের কালারই ছিল না, মানে স্যান যেটাকে বলে, স্যান কোনো কালারই ছিল না। তারপরে ভাবলাম যে এই দুটো কালার মিক্স করলে হয়তো স্যানের কালারটা আসবে। আর যেই ভাবা সেই কাজ, এই দুটো কালারকে মিক্স করার পরে আমি দেখছিলাম যে স্যানের কালারটি আসে নাকি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোনো রকমই বিচের কালার আসেনি, এটা তো পুরো মাটির কালার হয়ে গিয়েছে। তারপরে আমার মাথায় একটি আইডিয়া আসলো যে আমি ইউটিউবের শর্টসে দেখেছিলাম যে লবণ, এই লবণের সঙ্গে কালার মিক্স করে বিচের কালার আনা যাবে। আর বিচের কালার আনার পর আমি যদি ওটার ভিতরে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পুরো রিয়েল বিচের মতনই লাগবে। তাই আমি দেরি না করে সেই বিচের কালার আনার জন্য লবণ আর রং মিক্স করতে থাকি। আর তারপরে এগুলো মিক্স করার পরে তো আমি অনেক খুশি হয়ে যাই, আর এগুলো দেখতে পুরো স্যানের মতনই লাগছিল। কিন্তু আসল সমস্যাটা তো এখান থেকেই শুরু। এটা অ্যাপ্লাই করার পরে দেখতে পাই যে এটা অ্যাপ্লাই হচ্ছিলই না। তার কারণ হচ্ছে যে এইটার ভিতরে কোনো ফ্যাবিকল ছিল না, অর্থাৎ আমার কাছে কোনো গ্লুও নেই। আর এটার ভিতরে আমি ফ্যাবিকল মিক্সও করতে পারিনি। আর আমি জানতাম না যে এটার ভিতরে ফ্যাবিকল মিক্স করা লাগবে, তাই আমি দেরি না করে আবার চলে যাই ফ্যাবিকল আনতে। কিন্তু তখন আমার মনটা অনেক ভেঙে গিয়েছিল যে এটা কি আর বানাতে পারবো না, আমি ফ্যাবিকল দিলেও কি এটা হবে কি হবে না।
আর এখানে এটা হওয়ার পরে আমার মনের অবস্থা এবং চেহারার অবস্থা দুটোটাই আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি তো অনেক খুশি ছিলাম যে আজকে অনেক দিন পরে আমি ক্রাফটিং করছি আর আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু এখানে ঘটলো দুর্ঘটনা। কি দুর্ঘটনা তা শুনবেন না? হঠাৎ করে ফোন আসলো যে এখন আমাকে আমার ম্যাথ টিচার পড়াতে আসবে। তারপরে আর কি করার, স্যারের কাছে পড়তে বসে গেলাম। আর এই যে এখানে হচ্ছে সায়েন্স আর ম্যাথ আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। तौबा 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 थारा मूड खराब कर दिया। স্যার চলে যাওয়ার পরে আবারও বসে যাই ক্রাফটিং নিয়ে। আর এখানে আমি দেখছিলাম যে ওই জিনিসটাকে আরও ফেভিকল দিয়ে ঠিক করা যায় কি না, মানে ওই স্যান্ডটাকে লাগানো যায় কি না কোনোভাবে ফেভিকল দিয়ে। তো সমুদ্র ঢেউটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। যাই হোক, এটাতে কোনো কাজই হলো না আর শুধু শুধু ব্যর্থ সময় নষ্ট করলাম আমি। তারপরে আমি যে স্যানের সঙ্গে গ্লুটা মিক্স করেছিলাম সেটা আবার একটু দিয়ে দেখছিলাম যে এটা কি এখন লাগে নাকি, কিন্তু না, এটা তো কোনোভাবেই লাগছিল না। আর গ্লুটা ছিল 2 নাম্বার, মানে গ্লুটা যেটা রিয়েল গ্লু ওইটা ছিল না। তারপরে আমি ভাবলাম যে ডিরেক্ট গ্লুটা অ্যাপ্লাই করি আমি বোর্ডের উপরে, তারপরে স্যানগুলো দিয়ে দেখি যে হয় কি না হয়। তো যেভাবে সেই কাজ আমি ডিরেক্ট গ্লুটাকে ওদিকে ইনস্টল করছিলাম। ভাবলাম যে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ডিরেক্ট স্যানের ভিতরে গ্লুটাকে দিলে তারপরে সাথে সাথে গ্লুটা কী রিঅ্যাকশন দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিরেক্ট যদি স্যানের ভিতরে একটু বেশি পরিমাণে গ্লু হয়ে যায় তাহলে গ্লুটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, এরকম হয়ে যায় আর স্যানটাকে পুরো বাদ করে দেয়। তাই ডিরেক্ট পিভিসি বোর্ডের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফেভিকল। আর ডিরেক্ট পিভিসি বোর্ডের উপরে ফেভিকলটা দেওয়ার পরে আমি এটার ভিতরে ডিরেক্ট স্যানটা দিব, মানে ফেভিকলের যে লেয়ারটা থাকবে ওই হোয়াইট কালার বোর্ডের ওই অংশটাতে সেটার উপরে দিয়ে দিব স্যানগুলো দেওয়ার পরে দেখবেন যে তারপরে আমার সঙ্গে কী ঘটেছিল। আর আমি অনেক দুঃখিত যে ভালো করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার ক্যামেরার ইয়াটা কখন ঘুরে গিয়েছিল আমি সেটা দেখতেই পাইনি। আর তার কারণে হাফ আসছিল আর আমি যেহেতু কাজে অনেক ব্যস্ত ছিলাম তাই এটাকে খেয়ালও করিনি, তেমন ভিডিও ফুটেজ চলছিল। তো এটা কোনোভাবে কাজ হচ্ছিল না, তাই ভাবলাম যে একটু বেশি গ্লু দিলে হয়তো এটা কাজ করবে। কিন্তু আর হ্যাঁ, বেশি পরিমাণে গ্লু দেওয়ার পরে এই স্যানগুলো দেওয়ার পরে দেখছিলাম যে হ্যাঁ আসলে এটা হচ্ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি যে না, এটা কোনোভাবেই কাজ করবে না। আর হ্যাঁ, কেন কাজ করবে না তাও তো শুনতে হবে আপনাদের। না, এটা কেন কাজ করবে না তা আমি খুলে বলছি যে এটার ভিতরে যখন আমি স্যানগুলো দিয়েছিলাম তখন দেখতে পেয়েছি যে স্যানগুলো লাগছিল ঠিকই, কিন্তু স্যানগুলো যখন আমি বোর্ডটাকে সোজা করেছিলাম তখন সবগুলো স্যান একেবারে নিচে পড়ে যাচ্ছিলো। মানে ফ্যাবিকলটা একেবারেই ভালো ছিল না, যেটা যখনই লাগাচ্ছিলাম তখনই সেটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছিলো আর সেটার সঙ্গে লাগতে দিচ্ছিল না, মানে বোর্ডের সঙ্গে লাগতে দিচ্ছিল না। তাই আমি অনেক আপসেট হয়ে পড়ি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই এই স্যানগুলো সব খুলে যাচ্ছিলো, কারণ এগুলো লাগিনি ভালো করে বোর্ডের সঙ্গে। আর সত্যি বলতে তখন আসলে অনেক কষ্ট লাগছিল যে এতক্ষণ ধরে পরিশ্রম করার পরেও এটা হলো না। হার মানলে তো আর চলবে না, তাই আমি ভাবলাম যে আমার ক্লের ভিতর থেকে ইয়েলো কালার আর খয়েরি কালারের ক্লেগুলো মিক্স করে দেখি যে এই দুটো কালারের ক্লে মিক্স করার পরে স্যানের কালারটা আসে নাকি। তো যেভাবে সেই কাজ আমি দুটোটা ক্লে মিক্স করে দেখলাম যে হ্যাঁ স্যানের কালার এসেছে। তারপর আমি ডিসিশন নিলাম যে এই ক্লেগুলো দিয়ে আমি স্যানটা বানাবো। আর ক্লে যেহেতু আমি ক্লে দিয়ে সমুদ্রটাও বানিয়েছি ক্লে দিয়ে, সেহেতু স্যানটাও যদি আমি এই ক্লে দিয়েই বানাই তাহলে সেটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আর এটা যখন আমি স্যান হিসেবে ইনস্টল করি এই বোর্ডের ভিতরে তখন এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আর এখানে সমুদ্র ঢেউ আসার পরে যে ফেনা ফেনা তৈরি হয় সেটা বানানোর জন্য আমি এখানে ফেভিকলটা ইউজ করেছি। এখানে আমি অল্প অল্প করে ফেভিকল দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে দিয়েছিলাম যাতে এটাকে দেখতে পুরো সমুদ্র স্রোতের মতন দেখা যায়। আর এটাকে দেখতে আসলে সমুদ্রের ফেনার মতন লাগছিল। আর এটা দেখার পরে আমি অনেক খুশি হয়ে যাই। আর এটাকে দেখতে অনেক সিম্পল লাগছিল, তাই আমি ভাবলাম যে এটার জন্য আমি কিছু স্টার বানিয়ে নিই যাতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। তাই আমি হোয়াইট কালারটা নিয়ে নিই স্টার বানানোর জন্য। আর আমি আগে কখনোই স্টার বানাইনি।
আর এখানে আমি স্টার বানাতে গিয়ে অন্য গ্রহের প্ল্যানেট বানিয়ে ফেলেছিলাম। আর তখন আমার মাথায় একটা অনেক সুন্দর বুদ্ধি আসে যে আমার কাছে একুরিয়াম ছিল, আর একুরিয়ামের ভিতরে অনেক পাথর ছিল, আর এটার ভিতরে যদি আমি পাথর ইনস্টল করি তাহলে এটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর যেভাবে সেই কাজ আমি এখানে পাথর ইনস্টল করে দিলাম। আর স্টোন লাগানোর পরে দেখতে পাই যে আসলে এটাকে অনেক সুন্দর লাগছিল আগের থেকে। আর স্টোন লাগানোর বুদ্ধিটা এসেছে, তাই আমি আমার ব্রেনকে ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক চেষ্টা করার পরে আমি অফ ক্যামেরা একটা কোনো রকম স্টার বানিয়ে নিয়ে এখন এটাকে লাগিয়ে দিতে হবে আমাকে। আর এটা লাগানোর পরে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ওই যেটা মাত্র বানালাম সেটা ফাইনাল লুক। আর এখানে ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ ছিল, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাতের বেলা আমার যেহেতু 4টি ক্যামেরা, তাই এরকমই আসবে ফুটেজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।